ভিউয়ার আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। চলে আসলো দেশের একমাত্র জাতীয় ডেবিট কার্ড টাকা পে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন এই কার্ড ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ সংক্ষেপে NPSB এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই টাকা পে কার্ড হোল্ডাররা এখন শুধুমাত্র দেশের অভ্যন্তরেই দেশীয় মুদ্রায় লেনদেন করতে পারবেন, তবে অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ব্যবহার করা যাবে। ভিসা এবং মাস্টার কার্ডের মতো আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমাতে, গ্রাহকের খরচ কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের উদ্দেশ্যে এই কার্ড প্রচলন করা হয়েছে। অনেক দেশে অনেক আগ থেকেই এমন নিজস্ব মুদ্রার কার্ড রয়েছে, যেমন শ্রীলঙ্কায় আছে লঙ্কা পে, পাকিস্তানে পাক পে, ভারতে রুপি পে, সৌদি আরবে আছে মাদা। আপাতত দেশের 8টি ব্যাংক এই কার্ড ইস্যু করছে। ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তবে আগামীতে অন্যান্য ব্যাংকগুলোও এই কার্ড ইস্যু করবে বলে আশা করা যায়। সদস্য ব্যাংকগুলোর ATM, POS এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এই কার্ড ব্যবহার করা যাবে। টাকা পে ব্যবহার করতে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এখন পর্যন্ত এই পরিষেবাটি ডেবিট কার্ড ব্যবহারকারীদের সাথেই বিরাজ করছে। বিদ্যমান অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের লিঙ্ক করা ডেবিট কার্ড স্থগিত করে টাকা পেতে সুইচ করতে পারবেন। ভবিষ্যতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা সহ একটি ক্রেডিট কার্ড বিকল্পও চালু হতে পারে। চার্জ: টাকা পে কার্ডের অ্যানুয়াল ফি কিংবা ইস্যু ফি সদস্য ব্যাংকগুলোতে 400 থেকে 500 টাকার মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রানজ্যাকশন চার্জ: গ্রাহক নিজ ব্যাংক বাদে অন্য ব্যাংকের ATM থেকে ট্রানজ্যাকশন করলে NPSB চার্জ প্রযোজ্য হবে, যেমন ক্যাশ উইথড্রল 15 টাকা, ব্যালেন্স কোয়ারি 5 টাকা, মিনি স্টেটমেন্ট কোয়ারি 5 টাকা। ভিউয়ার, এখন পর্যন্ত যে তথ্যগুলো টাকা পে সম্পর্কে জানতে পেরেছি তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আরও কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। আপনাদের এই টাকা পে সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।